নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল ছাত্রী সুবর্ণা হত্যার 7 বছর পেরিয়ে গেলেও আজও মেলেনি বিচার। উল্টো জীবনের ঝুঁকিতে পড়েছেন এই চাঞ্চল্যকর মামলার প্রধান সাক্ষী। দিন দুপুরে পিস্তল ঠেকিয়ে তাকে অপহরণ করে দাবি করা হয় 70 লাখ টাকা মুক্তিপণ। অভিযোগ উঠেছে রাজনৈতিক খোলস পাল্টে অপরাধীরাই এখন গড়ে তুলেছে চাঁদাবাজি ও মাদকের নতুন সাম্রাজ্য। সময়টা 2018 সাল। পূর্বাচল উপশহরের ইউসুফগঞ্জ স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ফুটফুটে ও মেধাবী ছাত্রী সুবর্ণা। তাকে অপহরণের পর নির্মমভাবে ধর্ষণ ও হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা রাসেল, তার সহযোগী সাব্বির, রনি ও ইয়ামিনের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগী পরিবার। দেখতে দেখতে কেটে গেছে 7টি বছর, কিন্তু বিচার যেন আজও এক অদৃশ্য সুতোয় বন্দী। দীর্ঘ সময় ধরে বিচার প্রক্রিয়া ঝুলে থাকায় নিহতের পরিবার ও রূপগঞ্জবাসীর মনে জমেছে ক্ষোভের পাহাড়। তাকে হত্যা করা হয় আওয়ামী লীগ সরকারের আমলে। আমরা প্রশ্ন করেছিলাম, আপনারা কেন এটার প্রতিক্রিয়া নিলেন না? দ্রুত বিচার ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিহত পরিবার, শিক্ষক ও এলাকাবাসী বিভিন্ন সময় সুবর্ণা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে। অনেক খারাপভাবে হত্যা করে মারা হয়েছিল। এমনকি বিচার চাইতে গিয়ে পরিবারটি হুমকি ধমকির মুখে পড়েছে প্রতিনিয়ত। অসহায় বাবা রাকিব মিয়ার শেষ ইচ্ছে মেয়ের বিচার দেখে যাওয়ার। হুমকি দেয় রাসেল, এই সাব্বির, ইয়ামিন, ওরা হুমকি দেয় এদের সাথে খাতায় দেবো যদি মামলা না উঠাই। ন্যায় বিচারের এই দীর্ঘশ্বাসের মাঝেই নেমে এসেছিল এক নতুন আঘাত। এই মামলার অন্যতম প্রধান সাক্ষী সুবর্ণার চাচা রাশিদুল ইসলাম রাশেদ। গত বছরের 27 জুন দিনে দুপুরে পিস্তল ঠেকিয়ে তাকে তুলে নিয়ে যায় একদল সশস্ত্র সন্ত্রাসী। অভিযোগ রয়েছে একটি পরিত্যক্ত বাগান বাড়িতে নিয়ে চালানো হয় মধ্যযুগীয় বর্বরতা। দাবি করা হয় 70 লাখ টাকা মুক্তিপণ। পরে জাতীয় জরুরি সেবা 999 খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রাশেদকে উদ্ধার করে। আমাদের তারা উঠে নিয়ে একটা বাংলোতে অপহরণ করে নিয়ে ওইখানে আটকাইছে। ওইখানে তারা বলছে যে তোর হাত কাটবো, পা কাটবো, তারপরে তোর জবকেরা মারবো। হয়তো তুই মামলা উঠাই নিবি আর 70 লাখ টাকা চাঁদা দিবি, তাইলে তোর জীবন বাঁচবো, নাইলে তোরে এইভাবে মাইরালামু। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার হয় মূল হোতা রাসেল সহ 6 সন্ত্রাসী। সেই মামলায় 10 জন আসামির নামে ওয়ারেন্ট থাকলেও ক্ষমতার দাপটে এখনো দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছে তারা। অভিযোগ রয়েছে সুবর্ণা হত্যা মামলায় জোরপূর্বক আপোষ করতে না পেরে ক্ষমতার অপব্যবহার করে উল্টো চার্জশিটে বাদীপক্ষের রাব্বি, মকবুল, মনির নাম জড়িয়ে দেওয়া হয়েছে। সুবর্ণা হত্যা মামলায় আমরা প্রতিবাদ করার কারণে আসামি পক্ষের মানুষেরা অনেক হুমকি ও ভয়ভীতি দেখানোর পরেও আমাদের সাথে আপোষ করতে না পেরে তারা আওয়ামী লীগের ক্ষমতা ও টাকার জোরে বাদীকে দুর্বল করার জন্য আমি বাদীর আপন ভাগ্নি জামাইসহ বাদীর 2 ভাগিনা মকবুল এবং রাব্বির নাম জড়িয়ে চার্জশিটে দেয়। অনুসন্ধান বলছে গ্রেপ্তারকৃত রাসেল ও তার সহযোগীরা মূলত রাজনীতির মাঠের এক একটি গিরগিটি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, স্থানীয় ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা ও রূপগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি দিন মোহাম্মদ দিলু ও আওয়ামী লীগ নেত্রী লাকি আক্তারের ছত্রছায়ায় কাজ করত। জানা গেছে তাদের সশস্ত্র বাহিনী দিয়েই পূর্বাচল ও 300 ফিট এলাকায় চলত মাদক, চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের মতো জঘন্য অপরাধ। কিন্তু 5 আগস্টের পট পরিবর্তনের পর রাতারাতি ভোল পাল্টায় তারা। অভিযোগ রয়েছে বর্তমানে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আন্ডাক্ষেত রফিক ও বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে এবং তাদের সাথে ছবি তুলে দিব্যি এখনও চালিয়ে যাচ্ছে একই ধরনের অপরাধের বিশাল সাম্রাজ্য। রাজধানীর পূর্বাচলে নীলা মার্কেটে পানি, বিদ্যুৎ সরবরাহের নামে চাঁদাবাজির অভিযোগও রয়েছে রাসেলের বিরুদ্ধে। এই যে পূর্বাচলে নীলা মার্কেট আছে, আমার মামার এগুলো পানি আছে, কারণ আছে, আমি এর সাথে হচ্ছে রাজনীতি করি। আপনি একদিন আসেন, আসে সরাসরি কথা হোক। নীলা মার্কেটের দোকান আছে আপনার? না না না, আমার দোকান নেই। আচ্ছা, তাহলে মানে কি বিজনেস আর কি? এই যে আমি বিদ্যুৎ, পানি, আমার এগুলোরই আছে। আমি হচ্ছে ব্যবসা, মানে পানি সাপ্লাই দেন ওই এলাকায়? এছাড়া আমার এমনি কিছু করার নাই। বিদ্যুৎ বলতে বিদ্যুৎ তো সরকারি না ওখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওখানে বিদ্যুতের কি বিজনেস? ভাই আমি পানি দিই, আপনাকে সরাসরি আসেন,
এই চক্রের শেকড় কত গভীরে তা শুনলে অনেকেই চমকে ওঠে। রাজধানীর বনানী থানায় জুলাই বিপ্লবের একটি হত্যা ও বিস্ফোরক মামলারও এজাহারভুক্ত আসামি এই রাসেল ও সাব্বির। একই মামলার আসামি ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দুই মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও আসাদুজ্জামান খান কামাল সহ অনেকেই। ওই মামলায় প্রভাবের কারণে স্বাভাবিক গতি নিয়ে উঠেছে প্রশ্ন। এমনকি হাতে আসা নথি থেকে জানা যায় মামলার বাদী উজ্জ্বল মিয়া নিরাপত্তাহীনতায় ভোগে পুলিশ কমিশনার বরাবর একটি আবেদন করেছেন, যেখানে তিনি অভিযোগ করেন অর্থের বিনিময়ে মামলার তদন্তে প্রভাব বিস্তার করছে আসামি পক্ষ। তাকে দেয়া হচ্ছে হত্যার হুমকি। তবে পুলিশ বলছে মামলার তদন্ত চলছে স্বাভাবিক গতিতেই। ওটা তদন্তাধীন আছে মামলা। এসব গুরুতর অভিযোগের বিষয়ে অভিযুক্ত রাসেলের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। কোনো অপহরণ, কোনো মুক্তিপণ এরকম কোনো কিছুই হয় নাই। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। যে জায়গায় ঘটনা ঘটছে, যে জায়গায় এলাকার মানুষ আছে, আপনি তাদেরকে এসে জিজ্ঞেস করতে পারেন, সরজমিনে এসে আপনি এটা দেখতে পারেন। আমি যে ঘটনাটা ঘটছে কারা বা কি কখন সেটা আমি জানি না। আমি বাসায় শুয়ে রয়েছি, আমার উনি ডাইকা নিয়ে এটা আমারে করছে। আর এলাকায় সবাই জানে এটা ইসাপুরার এনে ও মেয়েটা কেরির বড়ি খাইয়া মনে হয় ওই ইসাপুরা বাজারে একটা সবার মাঝখানে বাজারে হচ্ছে পড়ে ছিল। এদিকে একের পর এক অপরাধের পরও প্রকাশ্যে ঘুরে বেড়ানোর অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। এই অবস্থায় রূপগঞ্জ থানা পুলিশ বলছে মামলাটি আদালতে বিচারাধীন। আমার এখানে রেকর্ডে যা দেখতেছি চার্জশিট হয়ে গেছে মামলাটা, আর কি নিষ্পত্তি হয়েছে থানা থেকে, আর কি মানে তদন্ত মুলতবি নাই, থানায় নাই, মামলা কোর্টে বিচারাধীন। অপরাধ করে পার হয়ে যাওয়ার এই সংস্কৃতি যেন অপরাধীদের আরো বেপরোয়া করে তুলেছে। সুবর্ণার পরিবার কি আদৌ ন্যায় বিচার পাবে, নাকি ক্ষমতার দাপটে এভাবেই চাপা পড়ে যাবে একটি নিষ্পাপ প্রাণের আর্তনাদ? সেই উত্তর এখন সময়ের হাতে। বাংলা এডিশন, নারায়ণগঞ্জ।